কি সুন্দর মলা মাছ। হ্যাঁ, দারকিনাও আছে ছোট ছোট। এটা আমরা মলা মাছ বলি, আসলে এটার নাম কিন্তু হচ্ছে মোরলা মাছ, তাই না? হ্যাঁ, আর এই যে ছোট ছোট গুলো দারকিনা। এটাও টেস্টি, খুব টেস্টি। নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বাজার থেকে এই ছোট ছোট মোরলা মাছ আর সঙ্গে দারকিনা মাছ এনেছে। তো এই দুটো মাছ দিয়ে আজকে একটা চচ্চড়ি রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব, খুবই সহজ করে, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। মাছগুলো প্রথমে কেটে নিচ্ছি, তবে ছোট ছোট মাছ তো এইগুলো কাটতে অত ঝামেলা হবে না, খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। তুমি যে বললা যে ছোট মাছ কাটতে ঝামেলা নাই, ছোট মাছ কাটতেই তো ঝামেলা বেশি। না না, এগুলো ওই যে একটু কাটছি, কাটার পরে একটু ঘষে চালনির মধ্যে ঘষে ধুয়ে নিলেই হয়ে যাবে, আর ছাড়াতে হবে না। ওই জন্য বললাম ঝামেলা নেই। মাছের চচ্চড়িটা কি দিয়ে রান্না করো? আজকে আলু আর বেগুন দিয়ে করব। মাছগুলো কাটা হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে আসি। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম, এবার উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক, আর এই ফাঁকে আমি আলু আর বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা আমি একেবারে ছোট্ট ছোট্ট করে চিড় করে নেব, মাছগুলো খুব ছোট ছোট তো, এই যেরকম। আলু বেগুন দুটোই কেটে নিলাম, এবার মাছগুলো হালকা করে ভেজে নেব। এইগুলো হচ্ছে সব দারকিনা মাছ, আমি কাটার সময় আলাদা করে রেখেছি। আর এই মাছটা কিন্তু পকোড়া খেতে দারুণ লাগে, আর এর ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। আর এটা হচ্ছে মোরলা মাছ, তো দুটোই আমি মেখে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যে বেগুনটাও ভেজে নেব হালকা করে। এরপরে দেব হলুদ আর লবণ। বেগুনটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দেবো অল্প একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো পেঁয়াজ কুচি আর চেরা লঙ্কা। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কেটে রাখা আলু দেবো।
আলু আর পেঁয়াজটা একসঙ্গে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর লবণ। আলু আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে একটু রান্নাও হয়ে গেছে। এবার বাটা মশলাগুলো দেব। এখানে আমি জিরা, ধনিয়া আর একটুখানি আদা রসুন একসঙ্গে করে বেটে নিয়েছিলাম, এবারে দিয়ে দিচ্ছি। এবার একটু মশলা বাটা জল দিয়ে দেবো। এবার খুব ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষে গেছে, এবারে ভেজে রাখা বেগুনটা দেব। বেগুনটা দিয়ে মশলা আর আলুর সঙ্গে আরো কষিয়ে নিলাম। এবার একটুখানি জল দেব। জল দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি, বলক উঠে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দেব। মাছ দিয়ে আর 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কি দারুণ সেন্ট। হ্যাঁ, এটা খেতেও দারুণ লাগবে। মৌরলা মাছ আর আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত দারকিনা মাছ দুটো দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করলাম একটু মাখা মাখা করে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।